নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন এর আরেকটি অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব খাদ্য অভ্যাসের কথা নিয়ে। তো খাদ্য অভ্যাস বলতে আমাদের ভালো স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়াকে বোঝায়। আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি। তো সেই খাবারগুলো আমাদের শরীরে কতটা ভালো প্রতিক্রিয়া করে এবং কতটা খারাপ প্রতিক্রিয়া করে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা সকালে উঠে খালি পেটে অবশ্যই পরিষ্কার পানীয় জল পান করি এবং তারপরে কিছু টিফিন খাই বা প্রাতরাশ খাই। তো সেখানে আপনারা কিছু ফুড রাখতে পারেন। সেগুলো হচ্ছে ডাল জাতীয় খাবার, ডাল জাতীয় খাদ্য, ছোলা, মুগ, বাদাম এগুলো খেতে পারেন। রাত্রেবেলা কিছু বাদাম, ছোলা এগুলো জলের মধ্যে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন এবং সকালে সেগুলো খাবেন। খেলে আপনাদের পেটের বিভিন্ন গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হবে না, বা যাদের আছে তারাও রিলিফ পাবেন। তারপরে বলবো এই শীতকালীন বিভিন্ন শাক সবজির কথা। শীতকালে আমাদের বাজারে অনেক ভালো ভালো ভিটামিনযুক্ত, প্রোটিনযুক্ত শাক সবজি পাওয়া যায়। সেগুলো আপনারা অবশ্যই কিনে খাবেন। আমি বলছি না যে বেশি দাম দিয়ে কিনবেন। যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, বিট, গাজর, বিনস এগুলো অবশ্যই কিনে খাবেন। বেশি কিনতে না পারেন অল্প কিনবেন, অল্প কিনে অবশ্যই আপনারা খাবেন। এগুলোতে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকলেও অতটা খারাপ এফেক্ট আমাদের দেয় না। পালং শাকে অনেক ক্যালসিয়াম আছে, মিনারেলস আছে, সেই জন্য পালং শাক অবশ্যই খাবেন। তবে আমি বলবো যাদের গ্যাস হয় তারা পালং শাক অল্প খাবেন, কারণ গ্যাস হলে পালং শাক খেলে অনেকের আবার বেশি গ্যাস হয়। তারা ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন অবশ্যই, কিন্তু অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলো অল্প বিস্তর আপনারা অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। মাছ মাংস অবশ্যই খাবেন, কিন্তু তার পাশাপাশি আপনারা শাক সবজি খাবেন। সেগুলো আপনাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো, সেই জন্য বলছি। তো আপনারা সকালে ছোলা, বাদাম এগুলো খাওয়ার পরে দুপুরবেলা ডাল, সবজি, মাছ, ভাত যে যেমন খাবার খাবেন। এবং বিকালে আর একটা লাইট ফুড রাখতে পারেন, সেটা হচ্ছে একটু ছোলা, বাদাম, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ইত্যাদি মাখিয়ে একটু মুড়ির সাথে ভালো করে মাখিয়ে খেতে পারেন। তাতে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকে। এই যে বাইরের ফাস্ট ফুড, ফুচকা, তারপরে রোল, চাউ, বিভিন্ন রকমের চপস এখন বিক্রি হচ্ছে মোড়ের দোকানে বা বিভিন্ন রাস্তার পাশে, সেগুলো কম খাবেন। যদি খাওয়ার ইচ্ছে হয় আপনারা বাড়িতে একটু বানিয়ে খেতে পারেন মাঝে মধ্যে, কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন, এর বেশি প্রতিদিন তেলে ভাজা বা ফাস্ট ফুড এগুলো খাবেন না। এগুলো থেকে আপনারা বিরত থাকুন, কারণ আমাদের এখন
শরীরে প্রচণ্ড গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় প্রত্যেক বাড়িতে বয়স্কদের, কিন্তু আমরা তাও সেগুলো নজর রাখি না। আমরা খাবার দাবার নিজের ইচ্ছে মতো খাই, সেগুলো করলে হবে না। আপনারা একটু খাবার দাবার উপরে নজর রাখুন, এবং খাবারের উপর নজর রাখলে দেখবেন শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলি দেখে কেমন লাগছে সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং একটা লাইক করবেন। আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমার একটু ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহী হব। ধন্যবাদ সবাইকে।